কি হতে যাচ্ছে? সংকট খুবই ঘনীভূত, দেশে এমন একটা অবস্থা। এবং আমি দেশের বিভিন্ন শ্রেণীর রাজনীতিবিদ এবং রাজনৈতিক নেতাকর্মী তাদের সঙ্গে কথা বলে যে জিনিসটি খুবই আমার কাছে মনে হয়েছে এবং আমরা জানতে পেরেছি খুবই স্পষ্টভাবে নির্ভরযোগ্য সূত্র থেকে, যা হওয়ার আগামী 24 ঘন্টা বাংলাদেশের রাজনীতির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন কি করবেন না, করলেও তাহলে কি হতে পারে, পরবর্তী স্টেপ কি, সে পর্যায়ে যদিও এখনো যায়নি আলোচনা। আর যে তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে তিনি যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিভাবে সামাল দিবেন? তিনি কি এতদিন যেভাবে এনসিপির কথাই শুনেছেন, যেভাবে তার সরকার এনসিপিকে সমর্থন দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, সেভাবে চলবে? নাকি বিএনপির যে অনাস্থা তৈরি হয়েছে, বিএনপির একেবারে নিঃস্বার্থ নির্লিপ্ত ভাবে সরকারকে শুরু থেকে যেভাবে সমর্থন দিয়েছে, সেই সমর্থন তুলে নেওয়ার যে ইঙ্গিত বিএনপি দিয়েছে, সেই পথে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আরো লম্বা সময় থাকতে পারবেন? বাদ দিলাম বিএনপির কথা, বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত তার সরকারের চোখে যে দল, তাদের লোকজন আছে না, তাদের ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে না? এর মধ্যেই তো হিউম্যান রাইটস ওয়াচ সবাই বলছে যে বাংলাদেশে বাক স্বাধীনতা বিভিন্ন ক্ষেত্রে রুদ্ধ করা হয়েছে, যেটা খুবই সমালোচিত হচ্ছে। ইস্যু একটা না, ইস্যু অনেকগুলো। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের মানুষের পালসে কথা বলেছে এবং এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দুই বিশেষ সহকারী, একজন বিশেষ সহকারী আর একজন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ, যারা বিতর্কিত হয়ে গেছেন অলরেডি, যারা তাদের মুখোশ অলরেডি উন্মোচন করে ফেলেছেন, তারা কি করতে চান, কি বলতে চান, যারা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সমালোচনা করে ফেলেছে সরকারের থেকে, এই রূপ কি একদিনে ধুয়ে ফেললে চলে যাবে? কয়লা ধুইলে কি ময়লা যায়? আজকে যদি নিরপেক্ষতার বোল পাল্টায়, নিরপেক্ষতার লেবাস পাল্টায়, যে হ্যাঁ যা হয়েছে বিএনপির সঙ্গে এই হয়েছে, আর হবে না, আমরা এনসিপিকে এখন থেকে আর সুযোগ দিব না, আমরা এখন নিরপেক্ষ, তাহলে কি সব পাল্টে যাবে? দুই উপদেষ্টা কি তারা বদলাতে পারবেন? খলিলুর রহমানকে কি অব্যাহতি দেওয়া হবে? আরেক উপদেষ্টা যিনি সেনাবাহিনী নিয়ে কথা বলে বসেছেন, ঘোষণা দিলেন খুব দম্বের সাথে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, তার একটু পরে সেই পোস্ট ডিলিট, তারপরে কয়টা আমার ব্যক্তিগত মতামত। এইসব জিনিসের সমাধান কি? আসেন, বাংলাদেশে কি সর্বদলীয় বৈঠক হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি জাতির উদ্দেশ্যে কোনো বক্তৃতা দিতে যাচ্ছেন 25 মে 2025-এ? ডক্টর ইউনূস কি জামাতে ইসলামের সঙ্গে বসছেন? বসলে কি ধরনের কথা হচ্ছে? জামাত কি পরামর্শ দিচ্ছে? এই সব কিছু মিলিয়ে 24 ঘন্টার মধ্যে অসংখ্য রাজনৈতিক প্যাচের উত্তর বের করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই। এবং সেটা করতে গেলে তিনি যদি আবার দুর্বলতা দেখেন ছাত্রদের দিকে, আবার দুর্বলতা দেখেন ছাত্রদের হয়ে এনসিপির দিকে, তাহলে সংকট ঘনীভূত থেকে ঘনীভূত হওয়া ছাড়া আর এই বরফ গলবে কিনা সেই প্রশ্ন উঠতেই পারে। পত্রপত্রিকা গভীর রাত পর্যন্ত রিপোর্ট করেছে সংকট কেবল ঘনীভূতই হচ্ছে, এটা ছোটার কোনো লক্ষণ নেই। এই যদি হয় অবস্থা, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন অনভিজ্ঞ রাজনীতিতে ব্যর্থ মানুষ, রাজনীতিতে ব্যর্থ বলতে এই অবস্থা এই কারণে বলছি, যিনি 1/11-এর সময় রাজনৈতিক দল করতে গিয়ে শেষ পর্যন্ত বহু ছুটাছুটি করে ক্ষান্ত দিতে বাধ্য হয়েছিলেন, সেই মানুষকে আবার কি টেনে হিস্টে খুঁটি দিয়ে দাঁড় করিয়ে এই দেশ চালাতেই হবে? মানুষকে বলতেই হবে, তারা ক্যাম্পিংয়ে নেমেছে কি মার্চ ফর ডক্টর ইউনূস, তাকে থাকতেই হবে, এদেশে আর কোনো লোক নাই দেশ চালানোর জন্য। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, কারোর জন্য এই দুনিয়া থেমে থাকে না। যাই হোক, আবারও মনে করে দিই, বাংলাদেশের মানুষের জন্যে, দেশের শান্তির জন্যে, দেশের কোনো সংঘাত যেন না হয় সেই পরিস্থিতির জন্য আগামী 24 ঘন্টা খুবই খুবই সিগনিফিক্যান্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।